আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে যথাযথ মর্যাদায় মুজিবনগর দিবস পালিত। মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রতি নজর রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেন এবং তিনি মধ্যপ্রাচ্যে নজর রেখে প্রস্তুতি নিতে বলেন। উপজেলা নির্বাচন নিয়ে এমপি মন্ত্রীরা পাত্তাই দিচ্ছে না দলের লিখিত আদেশ। বর্তমান মন্ত্রীদের পাশাপাশি আছেন সাবেক মন্ত্রীরাও এ তালিকায়। বহিষ্কারের ভয়ও করছে না মাঠের বিএনপি। উপজেলা নির্বাচনে মাঠ ছাড়তে নারাজ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। ভয়ঙ্কর প্রাণঘাতী সড়ক মহাসড়ক দুর্ঘটনার প্রধান কারণ ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা, শারীরিক ও মানসিক অসুস্থতা, বেতন কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, পরিবহন আইনে সড়ক নিরাপত্তা গুরুত্ব না পাওয়া, জনগণের মধ্যে ট্রাফিক আইন না মানা ও না জানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থা। গতকাল ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মাদকের টাকায় সম্পদের পাহাড়। কক্সবাজারে পর্যায়ক্রমে মাদকের সব গডফাদারকে আইনের আওতায় আনা হবে বলছিলেন সিআইডি প্রধান। গডফাদারদের সম্পত্তি ক্রোক। সারা দেশে বইছে তাপ প্রবাহ, গরমে অতিষ্ঠ জনজীবন। যশোরে হিটস্ট্রোকে 10,000 মুরগির মৃত্যু। রাজধানীতে বৃষ্টির কিছুটা স্বস্তি দিলেও তাপমাত্রা কমে আসার সম্ভাবনা কম। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে থাকছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন শুরু কাল। ভারতে ভোট দেবে 97 কোটি মানুষ। এবার গুরুত্ব পাচ্ছে ধর্ম ও নাগরিকত্ব। জরিপে এগিয়ে বিজেপি জোট। ইরানে পাল্টা হামলার শঙ্কা। ইসরায়েলে আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রোন, আহত 18। রাশিয়া চীন এখন ইরানের ডাল। ইসরায়েলে হামলার সময় চীনা স্যাটেলাইট এবং রুশ গ্লানাস সিস্টেম ব্যবহার করা হয়। গাজায় শরণার্থী শিবির ও আবাসিক ভবনে হামলায় নিহত 18। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে। কিয়েভকে ইসরায়েলের মতো সহায়তা করবে না যুক্তরাষ্ট্র। বিবিসির তথ্য মতে যুদ্ধে 50,000 রুশ সেনা নিহত ইউক্রেন রাশিয়া যুদ্ধে। রাশিয়া জুড়ে কবরস্থানগুলোতে নতুন নতুন অনেক সেনার নাম। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।